আজকে এক পবিত্র ভূমিতে আমরা সমাবেত হয়েছি। পবিত্র ভেন্ট শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা ভক্ত সংঘ। ভক্ত ভগবানের বৈঠকখান, ভক্ত সেবা ভগবত সেবা। অতএব ভক্ত ভগবানের মিলন ক্ষেত্র। আর আমি বৈকুণ্ঠ থাকি না, সাধুর হৃদয়ে থাকি না। সব বেরিয়ে বৈকুণ্ঠ ছেড়ে, সাধুদের হৃদয়ে ছেড়ে এই ভক্তমণ্ডলী যেখানে বসেছেন আজকে, সেইখানে এসে আবির্ভূত হয়েছেন। তো সেই ঠাকুরমা স্বামীজিকে আপনার সারাদিন উপাসনা করলেন, পূজা হোমটম হয়েছে, প্রসাদ পেয়েছেন। আর সন্ধ্যায় প্রাককালে আমরা বসেছি তার লীলাচিন্তন, তার কথা শোনার জন্যে, বলার জন্যে। মত চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পর কথান্ত সংমান তুষ্যন্তি চরমন্ত্রিত। তার কথা শুনে বলে আনন্দ পাওয়ার জন্য, তুষ্যন্তি সন্তুষ্টি লাভ করার জন্য। তাই এই ভক্তমণ্ডলীকে আমার আন্তরিক প্রীতি, নমস্কার, শুভেচ্ছা, ঠাকুরের আশীর্বাদ। সব ভক্তদের কল্যাণ হোক, শুভ হোক, এই প্রার্থনা জানাই। আপনারা যেভাবে অভ্যর্থনার মধ্যে দিয়ে আনলেন, আন্তরিক ভক্তের যে কাজ করেছেন, তার জন্য আবার একটা ধন্যবাদ। আর যেভাবে আপনারা সম্বর্ধনা দিলেন এখানে, তার জন্য আরেকটা ধন্যবাদ। বাচ্চা ছেলেটির জন্মদিন উপলক্ষে সে যে উপহার দিল, সেটার জন্য তাকে ঠাকুরমা স্বামীজির বিশেষ বিশেষ আশীর্বাদ, হৃদয় অন্তঃস্থলে তার কল্যাণ কামনা করে, শুভকামনা করে। আমরা ভক্ত, ভগবানের নাম করতে হবে তো, শুধু খালি শুনলে হবে, মুখে বলতে হবে কিছু। ঠাকুর বলতেন কায় মনোবাক্যে, দেহ দিয়ে, মন দিয়ে, বাক্য দিয়ে, কায় মনোবাক্যে তার সেবা করা। তা আসুন আমরা আজকে সবাই মিলে যে কি প্রার্থনা করব, আগে প্রার্থনা করতে হয়, তারপরে কল্যাণ কামনা করতে হয়। তা আজকে সবাই মিলে আগে ঠাকুরমা স্বামীজিকে নিয়ে আমরা রেগুলার প্রণাম করছেন, রেগুলার প্রার্থনা করছেন, ধ্যান করছেন, খুব আনন্দের দিয়ে। তা সমবেতভাবে আমরা একটু তার প্রণাম মন্ত্রগুলো করি। তো মুখস্থ বড়টা করবো, ছোটটা? ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদপদ্মে তয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহু। ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চে সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যু মাম অমিতম গময়। তেজস্বী তেজময়ী ধেয়ী বীর্যমসী বীর্যময়ী ধেয়ী বলমসী বলঙ্গময়ী দেহি ওজসী ওজময়ী ধেয়ী মন্নরসী মন্নময়ী ধেয়ী ক্রোশী সোহময়ী ধেয়ী। আমাকে অসৎ থেকে সতে, অজ্ঞান থেকে জ্ঞানে, মৃত্যু থেকে অমৃততে নিয়ে চলো। তুমি তেজ, আমায় তেজ দাও। তুমি সৌর্য, আমায় সৌর্য দাও। তুমি বল, আমায় বল দাও। তুমি ওজো, জীবনী শক্তি, আমায় জীবনী শক্তি দাও।
তুমি ক্রোধ, আমাকে ক্রোধ দাও, অন্যায় প্রতিরোধকারী ক্রোধ। তুমি সহনশীলতা স্বরূপ, আমায় সহনশীলতা দাও, সবাই সুখী হোক। তাহলে এই যে আমরা নিজের জন্যে শক্তি কামনা করলাম, এবারে সবার জন্য করতে হবে। সবার জন্য কি করব? সর্বেষাং সর্বেষাং মঙ্গলম ভবতু, সকলের মঙ্গল হোক। সর্বেষাং স্বস্তি ভবতু, সকলের স্বস্তি হোক। সর্বেষাং শান্তি ভবতু, সকলের শান্তি হোক। সর্বে ভবন্তু সুখিনঃ, সকলে সুখী হোক। সর্বে সন্তু নিরাময়াঃ, সকলের রোগমুক্ত হোক। সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সকলের শুভ জিনিস দেখুক। মা কশ্চিৎ দুঃখভাগ হবে, কখনো কোনো দুঃখ যেন না পায়। দুর্জন সজ্জন ভুয়াৎ, দুর্জন সজ্জন হোক। সজ্জন শান্তি আপনুয়াৎ, যারা সজ্জন ব্যক্তি শান্তি লাভ করুক। সন্ত মুচ্যতে বন্ধেব্য, যিনি শান্তি লাভ করেছেন তিনি যেন বন্ধন থেকে মুক্ত হোক। মুক্তস্য অন্যান বিমুচ্যয়ে, যিনি মুক্ত হয়েছেন তিনি যেন অন্যকে মুক্ত করেন। প্রথম নিজের জন্যে, তারপরে আমরা সবার মঙ্গল কামনা করলাম, সবাইকে শুভ কামনা করলাম। এবার হচ্ছে এই যে আমরা সভা রোজ করি, একসঙ্গে আমরা কি করবো ঈশ্বরের প্রার্থনা করছি। কি হবে আমাদের এই শান্তি, ধর্ম, আধ্যাত্মিক চিন্তা আলোচনা করে শান্তি, সৌভাগ্য, আরোগ্য, আনন্দ, সাফল্য, প্রেম, সহানুভূতি, জ্ঞান, বিবেকে সংহতি, অনির্বাণ শিখা প্রজ্বলিত সবার অন্তরে। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ মা সারদাকে আমরা যে স্মরণ করি, আলো থেকে আলো হয়ে যাবার জন্য, আলো থেকে আলো জ্বালিয়ে নেবার জন্য। সেই জন্যে আমাদের জীবনের যে উদ্দেশ্য ভালো থাকা, ভালো মানুষ হওয়া, ভালো দেবতা হয়ে যাওয়া, আমাদের ধর্ম এই শেখায়। সেই জন্য আমরা মানুষের মঙ্গল কামনা করি, নিজের জন্য প্রার্থনা করি, শক্তি কামনা করি। তবে আমরা, স্বামী বলছেন, পশু মানব থেকে মানুষ, মানুষ থেকে দেবতা হয়ে যাওয়া নাইমুতির জীবন, পথ চলা, জার্নি। কি বললেন? আমাদের জার্নিটা কি জীবন খেয়ে বড় হয়ে মরে যাওয়া নয়। সে জন্তু, কীট পতঙ্গ সবাই করে, মানুষ কি করবে? এই পশু মানব থেকে মানুষ, মানুষ থেকে দেবতা, দেবত্ব লাভ করা, এই হচ্ছে উদ্দেশ্য। একই ঠাকুর বললেন মানুষ জীবনের উদ্দেশ্য ভগবান। এই জার্নি মানুষের জন্মেছ। ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন যে মানুষের সঙ্গে জীবজন্তু পার্থক্য কি? তারা বিরাটকে চিন্তা করতে পারে, বিরাট হয়ে যেতে পারে, চৈতন্য স্বরূপ জানতে পারে। তাই পশু জীবজন্তু থেকে মানুষ আলাদা। হুঁশ আছে, চেতনা আছে, মান আর হুঁশ আছে, তার মূল্য বোধ আছে। একটা মানুষের যে কত মূল্য, ভ্যালু, হুঁশ ছাড়া যদি হই আমরা, মানুষ নয়। চেতনা বোধ যদি না থাকে, বিবেক বোধ যদি না থাকে, কোনটা ভালো মন্দ জ্ঞান যদি না থাকে, সে কোনো মানুষ নয়। তাহলে আমাদের এই ধর্ম জীবনের উদ্দেশ্য কি? ভগবান লাভকে, ভগবান আমরা নিজেই ভিতরেই রয়েছি। সেই জন্যে আজকে আমাদের প্রথম যেটা দরকার, যে খোঁজা, কোথায় করে নিজের অন্তরে খুঁজতে পারে। সেই জন্য বলছে যে এই ভক্তরা যে এসছে আমাদের কাছে, বসে আছি আমরা, আনন্দ করি। আনন্দ শুধু একদিন পুজো করলাম, একদিন আনন্দ হলো, আলোচনা করে নিয়ে পুজো করলো, পাঠ করলো, প্রসাদ খেলো, ব্যাস হয়ে গেল, তা নয়। এই যে ভক্ত হয়েছেন আপনারা, ভক্তর নামটা কি? এই ভাগবতে আছে, বলছেন যে নিত্যোৎসবে ভবের তেষা, নিত্যশ্রী নিত্য মঙ্গলম।
ভক্তদের নিত্য উৎসব, নিত্য ঐশ্বর্য, নিত্য মঙ্গল হয়ে থাকে। কারণ যাদের যেসব হৃদয়স্থ, যাদের হৃদয়ে মঙ্গলময় ভগবান মঙ্গলায়তন হরি, ভগবান হরি অধিষ্ঠিত থাকে। তাহলে আমাদের যে একদিনের ব্যাপার নয়, এই মানুষের মধ্যে যে নিত্য হয়ে রয়েছে চেতনা, তাকে বিষ্ণু বলা হয়। এই যে উষ্ণতা দেখছে না, গরম করছে হাতটা, প্রত্যেকে শরীর দেখুন গরম, বিশেষ রূপে যে উত্তাপ দেয় সেই বিষ্ণু। কেউ যে নিত্যোৎসবে ভবের তেষাম নিত্যশ্রী নিত্যমঙ্গলম, ভক্তদের নিত্য উৎসব, নিত্য ঐশ্বর্য, নিত্য মঙ্গলময়। কারণ সবসময় ভগবানকে স্মরণ করে, ভগবান আছে, ভগবান আছে সেই চিন্তা করা, কিন্তু সেটা আমরা বুঝতে চাই না। সেই জন্যে আমরা এই তেষাম হৃদয়ে ভগবান, হৃদয়স্থ ভগবান মঙ্গলায়তন হরি, এই যে মঙ্গলময় হরি আমার মধ্যে বসে রয়েছে, সেটা আমরা বুঝি না। এই যে ইন্দিরাগ্রা, এই উষ্ণতা যে গরমটা হচ্ছে, উত্তপ্ত হয়ে রয়েছে, সেটা কোথাও দেখতে পাচ্ছি আমরা, কিন্তু তিনি উত্তাপ দিয়ে রেখেছে, অগ্নির উপর হজম করছে, আহুতি দিই শ্যামা মাকে, আহুতি দিচ্ছি আমরা। তাহলে আমরা কোথায় খুঁজে বেড়াই? একজন ইসলাম ধর্মী মানুষ, সে অনুভব করেছে তার গানের মধ্যে, সে কোথাও বাইরে নাই, কোথায় যোগী দরবেশে ঘুরে বেড়ায় পাহাড় জঙ্গলময়, ঠিক এইখানেই নয়। সেইটাই শ্রীরামকৃষ্ণ বললেন, মনুষ্যর জীবনের উদ্দেশ্য একটাই, ভিতরে যে ভগবান আছে তাকে অনুভব করা, এছাড়া আরও কিছু নয়। সংসার করতে বারণ করলেন না, সংসার তো করছিলেন কে? আমাদের জমিদারি চালাচ্ছেন মধুরবাবু, তিনি হিসাব করছেন কার কত টাকা জমি, কত কিনতে হবে, কত ট্যাক্স আদায় হলো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভগবানের ইচ্ছা যদি হয়, ঈশ্বর মনে করেন যদি কৃপা করতে পারে। স্বামী অখণ্ডানন্দ মনে, তিনি বললেন, আমি ঠাকুরের কাছে থেকে থেকে এই শিখেছি, তিনি স্পর্শ মাত্র, কাউকে দৃষ্টি মাত্র, তাকে স্পর্শ মাত্র, দৃষ্টি মাত্র, আর কাউকে ইচ্ছা মাত্র, এই মুক্ত হয়ে যাবে। তো শ্রীরামকৃষ্ণ দেব এসেছিলেন এমন একটা, ভগবান দেহ ধারণ করে তিনি এসে কি হয়, তিনি ঘুরছিলেন, বেড়াচ্ছিলেন, আমরা যেমন ভ্রমণ করি তেমন করে ঘুরছিলেন। হঠাৎ মধুবাবু দেখছেন যে শিব কালী, কালী শিব, সব জানি আমরা ঘটনা। এই যে ভগবানের যে ইচ্ছা হয়েছে, মধু এত বড় মন্দির অনেক খেটেছে। এই আমাদের রবীন্দ্রবাবু যেমন বলছে, তোমার ঝোঁক হলো কেন এরকম? একটা রিসর্ট করতে পারতে, অনেক পয়সা কামাতে পারতে, না করে এখানে কিভাবে তুমি একটা মন্দির বানিয়ে ফেললে, এত ভক্ত সেবা করছো। তখন বলে সাধু সঙ্গ আর নির্জন বাস, এই যে ভগবত সঙ্গ করছেন, প্রত্যেকের মধ্যে এই বৈরাগ্য যাচ্ছে, টাকার প্রতি, জগতের প্রতি আসক্তি কমছে, টান কমছে। ঠাকুর বললেন যে আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, এই জগৎ খুব প্রিয়, এই জগতের প্রতি টান কমে যায়, জগতের ঐশ্বর্যের প্রতি ভালোবাসা কমে যায়। দেখুন কিরকম প্রার্থনা, সংসার ছাড়ানো, অন্য কিছু বলছেন না, টানটা কমিয়ে দাও, টান থাকবে। সেই রকম মধুরবাবু সব করছেন, সেখানে গিয়ে দর্শন দিচ্ছেন। উনি বলছেন, যেটা স্বপ্ন দেখছি না, ভুল হচ্ছে, কাজ করতে করতে আমার মাথা ভ্রম। সঙ্গে সঙ্গে গিয়ে দেখছেন যে না, আবার সেই কালী, আবার সেই শিব, আবার কালী, আবার শিব। এই দেখতে 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 তিনি ছুটে চলে এলেন, ঠাকুরের দুটো পায়ে পড়লেন। ঠাকুরে বললেন, কি গো তুমি ওঠো, জমিদার লোক, তো এরকম করলে হয়? ওঠো। তিনি বলছেন, তুমি আগে বলো আমি যা দেখলাম সত্য কিনা। হ্যাঁ সত্য, তোর যুগ্ম ইষ্ট, কালী শিব হচ্ছে তোর যুগ্ম ইষ্ট, সেই জন্যে যা দেখেছো সব ঠিক।
উঠলেন। তাহলে এই যে ইচ্ছা মাত্র হয়েছে মধুর বিষয় হলো ভগবানের আশা তাই, ভগবানের আশা তাই। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে বলছেন আমি তোমার ঘরে আসবো, গরিবের ঘরে যাবো, তা আমি পারবো না সেবা করতে, না ভগবান বলছে আসবো। তাই অবনন্দন বলছেন যে ভগবানের মিলনের আনন্দ অনুভব করার জন্যেই তার আশা। দেখুন, ভগবান এসে ঐশ্বর্য গাড়ি বাড়ি টাকা দেওয়ার জন্য নয়, তিনি আসছেন কি ভগবানের মিলনের আনন্দ। এই ক্ষুদ্র যে আত্মা আর বৃহৎ আত্মা, বৃহৎ চেতন আর ক্ষুদ্র চেতন একত্রিত হওয়ার নামই হচ্ছে ভগবানের উদ্দেশ্য আসা, দেহ ধারণ করা। তাই মধুবাবুকে ওইভাবে আস্তে আস্তে তাকে সুন্দর করে তুললেন। তা এইভাবে আস্তে আস্তে তাকে কতভাবে কত মানুষকে কৃপা করেছেন, দয়া করেছেন, অনেকভাবে তিনি সাধনা দেখাচ্ছেন লোককে। বেলকে লাগিয়ে মানুষের মধ্যে কিছু করার দেখাবো তা নয়। মধুবাবুকে তিনি বললেন যে না, তুমি এই গিরিশ ঘোষের কাছে গেলেন। গিরিশ ঘোষ দেখছে পাঁড় মাথাল, দেখছে মদ বলছেন, অসভ্যতা কি করছে না সব জানেন। তিনি বললেন গিরিশ খাচ্ছ খাও, কদিন খাবে, একটু মাকে দিয়ে একটু। কি সাধনা ভগবানের প্রশংসা ছাড়া যে যেখানে না তো সেখান থেকে রূপান্তর ঘটানোর জন্য আশা পেলাম। কি অপূর্ব। গিরিশ ঘোষকে বললেন যে তুই যেভাবে খাচ্ছিস খা, কদিন খাবি। তখন বললেন যে আমি তো সেই আরম্ভ করলাম, কিছুদিন খাই খেতে 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 আর বিরক্ত হয়ে গেলাম। ভগবানের দৃষ্টি পড়েছে, কি দোষ করেছে না দেখার দরকার নেই, তাকে তুলতে হবে, তার ইচ্ছা হয়েছে। তারপরে খাওয়া বন্ধ করতে রাগে পড়ে বললে আমি ঠাকুরের কাছে যাই, ভালো ভালো কথা শুনে আর মাতলামি করে লোকের ভদ্রলোকের কাছে, এটা ঠিক হচ্ছে না। বলে যত গ্লাস ছিল ভেঙে দিয়েছি আর মদের বোতলগুলো ভেঙে দিয়ে আর খায় না। ঠাকুর তো কিছু জানেন না, আমি চুপচাপ আছে। তারপর কিছুদিন বলে পার্বণী থাকতেন, যেতেন, ফুর্তি করতেন, সেখানে গিয়েছি বিছে কামড়ার মতো ঠিকঠাক যন্ত্রণা হচ্ছে, ছুটে পালিয়ে এসেছে। এই করতে করতে তখন ঠাকুর কাছে এসে বলে তুমি কি করেছো আমাকে, তুমি এ কি করলে আমাকে, আমার আমার যে বাড়িতে আমার যে নেশা করতাম, ফুর্তি করতাম, সব বন্ধ করেছে তবু। ঠাকুর হাসছে, এসে কি বললে তো কি নোড়া সাপে কামড়েছে, জাত সাপে কামড়েছে। তাহলে আমাদের প্রত্যেকে ভগবান স্বরূপ যে শ্রীরামকৃষ্ণ ছিলেন সব জাত সাপে কামড়েছে, দীক্ষা নিয়েছে, তাকে ভালো লেগেছে, তাকে ভালোবেসেছি, একটুখানি স্মরণ, একটুখানি কাছে এলেই হবে। জাত সাপে কামড়েছে স্বীকার করছেন তিনি। ভগবান দেহধারণ করেছে, সেই দেহধারণ করে এসে বলছে আমি জাত সাপ হয়ে এসেছি, আমার কাছে কেউ যদি আসে আমি তাকে গেলাবো। তা সেই জন্যে গিরিশ ঘোষকে এরকম করে কৃপা করলেন, করে বলছেন যে আমি তোকে খেতে বারণ করেছি না পারবো না, যেতে বারণ করেছি, তুই জানা আমি যেতে পারছি না। শ্রীরামকৃষ্ণ স্মরণ নিলে খারাপ করতে পারবে না, খারাপ করা যায় না। তাই তাকে বলছেন যে আরে তোদের চেতনার আগুনে পুড়িয়ে খাঁটি সোনা বানাচ্ছি গো, সোনাকে পোড়াতে হয়, গলাতে হয়, ছেদন করতে হয়। তা আমি তোদের সেই করিয়ে নিয়ে তোকে নিচ্ছি, কোনো বারণ করছি না। তা এই যে আমাদের জীবনে দেখুন সংসার ছেড়ে কোথায় জঙ্গলে গিয়ে তপস্যা করে বলেন, ঘরে বনে মনে বলেছেন তপস্যা করা বলেছেন। আবার বলছেন আমার মনে মানুষ দেখলে উদ্দীপন হয়, মেলায় গেলে অনেক লোক যেখানে জমায়েত হয় সেখানে উদ্দীপন হয়। কেন? এতগুলো প্রাণ, এতগুলো ভক্ত, এতগুলো চেতনা ভগবানকে বয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে উদ্দীপন আমাদের কাছে আজকে উদ্দীপনার দিন, আমরা এতগুলো ভগবত চিন্তা করি, ভগবত কথা শুনছি, আর আমাদের নিত্য আমরা সাধনা করছি, সেই ভগবানকে চিন্তা করছি। তাই জন্য আমাদের যে আলোকিত জায়গাগুলো একত্রিত হয়েছে, সেই জন্য বলছি বৈকুণ্ঠে থাকে না, বৈকুণ্ঠে নয়। আর এই সাধুর হৃদয়ও নেই, এসেছে যেখানে গায়ন দৃশ্য, যেখানে ভগবানের কথা গান হয় সেখানে গিয়ে ভগবান আসে। এবং আজকে এই ধরনের
আমাদের সমষ্টি কথা। চৈতন্য মহাপ্রভু হরিনাম শিখিয়েছিল, কিন্তু যখন একত্রিত হয়ে গাইতেন সে না মাদকতা ভরে যেত। এই মাদকতা হচ্ছে আমাদের আজকে খুব জীবনী উদ্দেশ্য, যে আমরা একত্রিত হয়ে মাঝে মাঝে এরকম করে পাঠ আলোচনা করি, করে আনন্দ হয় আমাদেরকে। সেইভাবে গিরিশ ঘোষ তাইকে এরকম বললেন যে আমি ওদেরকে পুড়িয়ে সোনা করে নিচ্ছি, খাঁটি সোনা করে নিচ্ছি, একটার পর একটা মন মতো। পর দৃষ্টান্ত দিচ্ছি যে মন মতো সে ছিল গুন্ডা, মারামারি করতো, ভাড়া করে গন্ডা, সবাইকে নিয়ে যেখানে মোস্তানি হবে সেখানে গিয়ে ওকে ভাড়া করতো। আর বন্ধু ছিল, একসঙ্গে ব্যায়াম করতেন অখণ্ডানন্দ। সে একদিন তার ভাড়া করে নিয়ে গেছে তাকে ঠাকুরকে শাস্তি দেওয়ার জন্য। অনেক ঘটনা বলা যাবে না এখানে, অত সময় নেই। হঠাৎ দেখি না সেই বাগবাজারের জঙ্গলের সাথে দাঁড়িয়ে আছে, আর যোগীমার বাড়িতে যাবে, নিমন্ত্রণ করে এসছে। তাকে একটু শাস্তি দেবে, পেটাতে হবে, যাই কিছু করতে হবে, একটা শাস্তি দিতে হবে। ঠাকুর এসে কি বললেন, ও দাঁড়িয়ে আছে, চেনে না, নাম জানে না। তাকালেন, কি গো ভালো, আমি আসছি দক্ষিণেশ্বরে ঠাকুর বাড়ি থেকে, রানী রাসমণি কালীবাড়ি থেকে আসছি, তুমি কালীবাড়ি যেও। ব্যাস, আর কিছু। এই যে তাকানো বিক্ষণে মোহ যায়, সঙ্গে সঙ্গে তার ইচ্ছে হলো তার কৃপা কথা বিশ্বজিৎ কৃপার পাতা পৌঁছে বলছে। তাকালেন, সঙ্গে সঙ্গে হয়ে গেল কি, মাটিতে পড়ে পায়ে ধরে কাঁদছেন। তখন বলছে ও ও কালীবাড়ি যাস। জোরবার বাড়ি থেকে চেপা টেপা নিয়ে চলে গেছি দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে চলে গিয়ে হঠাৎ মন মতো বলছে অখণ্ড মাছকে, গঙ্গাধর মাছকে, ভাই আমাকে নিয়ে যাবে? আমি ঠাকুর আমাকে যেতে বলি, ঠাকুর আমাকে যেতে বলেছে। তাই নিয়ে গেছে, নিয়ে বলছি তোমরা বসো। কি কৃপা, চেনা নেই, পরিচয় নেই, কিছু নেই। গন্ডা মারতে এসেছিল, মারার জন্য, অপমান করার জন্য তাকে নিয়ে এসেছিল ভাড়া করে। সে বলছে আমি যে দক্ষিণেশ্বর মন্দিরে প্রদক্ষিণ করে আবার চলেছে। ঠাকুরের কথা হয়েছে, শুনেছেন। উনি ফেরার সময় বলে ঠাকুর আমাকে কৃপা করে দেবে। তাকে স্পর্শ মাত্র, দৃষ্টি মাত্র, আর ইচ্ছা মাত্র। কি ইচ্ছা হয়েছে ঠাকুর জানেন, তাকে কৃপা করেছে। কিছুদিন পরে দেখা যাচ্ছে সে মায়ের গান করছে আর দীননাথ প্রাণনাথ করছে। অখণ্ডানন্দ তার বাড়িতে গিয়েছে, গিয়েছে ধ্যানস্থ, আনন্দে ভরে রয়েছে। বন্ধুর সঙ্গে দৃষ্টিপাত করছে, তা ভালো কথা বলতে পারছে না। তখন দেখে বললো যে হ্যাঁ, ঠাকুর বলেছেন যে নির্জনের কথা বলছেন, যে দেখা হচ্ছে স্পর্শ মাত্র, ইচ্ছা মাত্র হয়েছে, তাকে মঙ্গল করেছে, কামনা করেছে, যে সমস্ত তার ইচ্ছা মাত্র হয়ে গেছে। তাকে কি বললেন, বলতেন যে গৃহ তপবন গৃহ হয়। একটা গন্ডা, সে তপস্যা বেশি করেনি, তার কৃপা ছোঁয়া দর্শন পেয়েছে। এসে বলছেন যে আমি দেখলাম ঠাকুর বলেছেন গৃহীদেরও হবে, গৃহীদেরও হয়েছে। কিরকম, বলছে এখন ধ্যানস্থ হয়ে আছে। সে একটা বইতে পড়েছে, ব্রাহ্মণের ছেলে ছিল, মন্মথ ভট্টাচার্য, ফেলে দিয়েছিল। ঠাকুর বললেন তুই ব্রাহ্মণের ছেলে, একটু পইতে পড়ো। ধবধবে সাদা পইতে পড়েছে। ঠাকুর বলে টিকটিক করতে ফেলে দিয়েছে। না, তুমি পইতে পড়েছে, পইতে পড়ে আছে, গেরুয়া কাপড় পরেছে, আর সবসময় ধ্যানস্থ হয়। কোথা থেকে দস্যু তুলছে, মনমাতালের লোক, সুরেশ মিত্রী, তাদের কত ভোগ, কি সব চরিত্রের মানুষ, সব তাদের একটা পর একটা উত্তোলন ঘটাচ্ছে। শ্রীরামকৃষ্ণ রূপান্তর ঘটানোর জন্য। কি রূপান্তর? পশু মানব থেকে মানুষ, মানুষ থেকে দেব মানুষের রূপান্তর হওয়ার এই সুযোগ এসেছে। তা সেই জন্যে এই ব্রহ্ম থেকে বললেন, তার অখণ্ড মাঝ বললেন, কি গো আমাকে চিনতে পারছো না? তাকিয়ে আছে। তখন বলছে যে গৃহর ভয়, গৃহ তপবন, গৃহ তপবন ছাড়া কিছু নয়। এই গৃহর মধ্যে হয়, তাকে স্মরণ যদি করে যায়, নিত্য মঙ্গলম, নিত্য শ্রী ভগবান হচ্ছে নিত্য শ্রী, নিত্য ভগবানকে তাকে পাওয়া যায়। সেই জন্যই ওকে সেই গৃহ মঙ্গলম হয়ে বিস্তার। তারপরে যখন যাচ্ছেন, বলছি একে দেখে একেই দেখলাম, বলছি বনে জঙ্গলে
কঠোর তপস্যা করে যা না পাওয়া যায় তাই পাওয়া যায়, তাই হয়। এই দিয়ে কঠোরটি বনে জঙ্গলে কঠোর তপস্যা করে যা না হয় এই গৃহেই চাই হয়। তার বিপদ, তার দয়া, তার স্মরণ করলেন, মন মতো তার দেখে এলেন, তাই বললেন ভগবানের মিলনের আনন্দ করতে যে এসেছেন প্রত্যক্ষ দেখলাম প্রমোদের জীবন, এটা প্রবল ঘটনা। আর তার পার্শ্বদের মধ্যে করেছে সে বিভিন্ন ভক্তরা জানেন উচ্চ আধার, কিন্তু গৃহী ভক্তের মধ্যে গিরিশ ঘোষ মনমতকে যেভাবে ঠিক করেছে, সে অবাক মধুর বাবুকে যাত্রা করেছেন, তো অতুলনীয় ব্যাপার, অতুলনীয় তুলনা করা যায় না কীভাবে করছে মানুষ। সেই জন্যে আমরা বলি যে ঠাকুর বেছে বেছে সংস্কার থেকে করেছে, তা নয়, আপামর জনগণের জন্য তিনি এসেছেন। সব মানুষকে গণ উত্থান বলে, গণশিক্ষা বলেন, গণ উত্থান, আধ্যাত্মিক যে চেতনাকে গণ উত্থান ঘটছে।